আজকে রান্না করব হচ্ছে গলদা চিংড়ি ভুনা। তো সচরাচর এই গলদা চিংড়িটা আমার বাসায় আনা হয় না, যেহেতু এটা অ্যালার্জির প্রবলেম এবং প্রচুর ফ্যাট। তো অনেক দিন পরেই এই চিংড়িটা আমার বাসায় আজকে আনা হয়েছে। তো আজকে আমার খালা ছিল না বাসায়, খালা আসে নাই। তো মাছটা আমি নিজেই কেটেছি। তো মাছটা আমি এভাবে কেটেছি, মাথার এদিক দিয়ে যে ময়লাটা ছোট বের করেছি, আর যে রগটা আছে বডিতে, ওই রগটা আমি বের করে নিয়েছি, কালো যে রগটা। তো আমি এখন মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে, আর যে চিংড়ির যে পাটা আছে সেই পাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পাটার মধ্যে অনেক ময়লা থাকে, চিংড়ির যে পাগুলো, এই পাগুলোর মধ্যে একদম কাদামাটি লেগে থাকে। তো ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি একটা তেলে ভেজে নিব হালকা করে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ির পাগুলোও আমি ভেজে নিব। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই তেলটার মধ্যেই পেঁয়াজ কষিয়ে নিব, পেঁয়াজ আর মশলা কষিয়ে নিব। আমি কিন্তু এত কড়া ভাজি নাই, কারণ চিংড়ি বেশি কুক করলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যায় ভিতরে। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমি আদা, রসুন, লবণ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে হলুদ, মরিচ এগুলো দিয়ে দিব। যেহেতু হলুদ দিয়ে আমি মাখিয়েছি, তাই হলুদের পরিমাণটা একটু কম দিব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াও দিয়েছি। জিরার গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি। জিরার গুঁড়া অপশনাল, না দিলেও চলে, তবে রসুন বাটাটা অবশ্যই দিতে হবে। চিংড়ির ফ্লেভারটা রসুন বাটা দিলে খুবই সুন্দর আসে। ভাজা চিংড়িটা এখন কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। সিম্পল একটা রান্না, তারপরেও আমি এটা একটা ভিডিও করলাম যে এটা আমার খুবই প্রিয় একটা মাছ। আমি মনে করি প্রায় সবারই প্রিয়। আমি নামানোর আগে কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। তো আমি এখন চিংড়ি মাছ একটু গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি। এখানে আমি চিংড়ির পাটা নিয়েছি। চিংড়ির পা কিন্তু খেতে খুবই মজা। এই চিংড়ির পাটা আমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করতাম, এখনও করি। চিংড়ির পা খেতে খুব ভাল লাগে আমার কাছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে ব্লগটা সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।